এই মানা, বলছি দেখ তুই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরে গেলে ভালো লাগবে? আমি ঠিকই করতে পারছি না। কেন, কোথায় যাবে তুমি? কোথায় যাবো কি রে? আরে আমার অন্নপূর্ণা ভান্ডারে তো ফর্মটা ফিল আপ হয়ে গেছে, সামনের মাসে টাকা ঢুকবে না, তুলতে যাবো তো, তাই এখন থেকে ঠিক করে রাখছি কোন শাড়িটা পরে যাবো। হ্যালো দিদি, একটা সুখবর আছে গো। হ্যাঁ, আমার ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা না ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, ও তোমারও হয়ে গেছে? ব্যাস, এবার টাকা ঢুকলেই দুজনে মিলে দীঘা যাবো। হ্যাঁ বাবু, তুই শুধু কি খাবি এখন থেকে ভেবে রাখ। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও, তোর কি পিৎজা, বার্গার, যা খাবি যা খাবি, তোর মা তোকে সব খাওয়াবে। শুধু তুই টাকাটা আমার একবার ঢুকতে দে, তারপর দেখ শুধু। এই কি গো খেন্তির মা, শুনছো? আমার অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ হয়ে গেছে গো। ও তোমার হয়নি এখনো? আরে ওই সামনের মোড়ের দোকান থেকেই তো আমি করালাম। হ্যাঁ, ওই সাইবার ক্যাফেটা থেকে। হ্যাঁ, তুমিও যাও, করে দেবে। হ্যাঁ, তারপরে একসাথে টাকা তুলতে যাবো। হ্যাঁ হ্যাঁ, শোনো, তোমাকে কিন্তু আগে থেকেই জানিয়ে রাখছি। হ্যাঁ, ওই সামনের মাসের 10 তারিখে আমি আর আমার পাড়ার বান্ধবীরা সব মিলে দীঘা যাবো ঠিক করেছি। এখনো তো টাকা নেই। টাকা? তোমার থেকে আমার একটা টাকাও লাগবে না। আমার ওই অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকবে না, ওখান থেকেই সবাই যাবো। আর এখন দীঘার বাসও তো ফ্রি করে দিয়েছে মেয়েদের জন্য।